হাই, আমি প্রীতি। এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ। তো প্লিজ কেউ জাজ করো না। আজকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম শপিংয়ে যাওয়ার জন্য। আজ থেকে আমার ওয়েডিং শপিং শুরু হয়ে যাচ্ছে। এবার থেকে প্রায় দিন আমার ব্লগ দেখতে পাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এখন সন্ধ্যে 7টার মতো বাজে। তো আজকের আমাদের প্ল্যান ছিল একটা শাড়ির দোকানে যাব। দিদি আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য যে শাড়িটা কিনে দেবে সেইটা আজকে কিনে দেবে। আর মা বাবা টাকা পাঠিয়েছে ওকে আর দুষ্টু জামাইবাবু যা যা লাগে ওটা কিনে নেওয়ার জন্য। দিদিকে যাওয়ার সময় লাগাচ্ছিলাম যে আমাকে মহে থেকে শাড়ি কিনে দেওয়ার জন্য, কারণ কিছুদিন আগে আমি ওখানে গিয়েছিলাম আর যে শাড়িটা পছন্দ হচ্ছিলো সেগুলোর দাম 25-30 হাজার। তো আমার মনে হচ্ছিল যে ভুতুরাতে যাওয়া বেস্ট হবে, কারণ ওখানে দুষ্টুরটাও পেয়ে যাব আর দিদিরটাও পেয়ে যাব আর আমি ডিজাইনার শাড়িও দেখতে পেয়ে যাব। তো আমরা ভুতুরাতে চলে গেলাম। এখানে স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো আমরা প্রথমে দোতলায় চলে যাই দুষ্টুর জন্য কুর্তা দেখার জন্য। তারপর ও নিজের ইচ্ছে পছন্দ মতো, যেহেতু বাবু বড় হয়ে গেছে এখন তো মা বাবার কথা শুনবে না, তার নিজের পছন্দ করা জামা কাপড় পরবে। তো সে তার মতো চুজ করছিল। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা নিচে চলে আসি। এবার দিদি শাড়ি দেখছিল। এদের এখানে হিউজ কালেকশান। তো একটার পর একটা শাড়ি দেখাচ্ছিল, কিন্তু ওই একটা শাড়ি দিদির ভালো লেগে গেছে। সে বারবার ওই শাড়িটাই উল্টে পাল্টে দেখছিল আর নিজের গায়ে ফেলে দেখছিল। তারপরে ওর ওই শাড়িটাই পছন্দ হয় আর ও ওটাই কেনে। দেন আমি বলি যে কিছু ডিজাইনার পিস দেখানোর জন্য। তো ওরা চাইছিলাম মেহেন্দিতে পরার জন্য কোনো একটা শাড়ি নেওয়ার, দিয়ে ওরা এই শাড়িগুলো নিয়ে এলো। শাড়িগুলো খুব ইউনিক ছিল, প্রতি কটা শাড়িই বেশ ভালো লাগছিল। আমি তো কনফিউজ হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা নিই। তারপর ভাবলাম যে একটা শাড়ি এমন নেব যেটা আমি মেহেন্দিতে পরতে পারবো। তো মেহেন্দি কালারের হলেই ভালো হয়। আমি দেখছিলাম আর ওনারাও কিছু সাজেস্ট করছিলেন যে এটা নিলে ভালো হয়। তারপর আমি টোটালি কনফিউজ হয়ে যাই। তারপর এসে গেলে এই শাড়িটা, যেটা দেখেই আমার মনে হলো যে না, নিলে তো আমি এই শাড়িটাই নেব। এক নজরেই পছন্দ হয়ে গেল। কিন্তু ভাবলাম যে এইরকম যদি একটা দুটো শাড়ি দেখে আমি শাড়ি কিনি তাহলে এটা কি ঠিক হবে? না, ঠিক হবে না। শাড়ি দোকানে এলাম এত কষ্ট করে, এখন 10টা-15টা শাড়ি দেখব, তারপরে একটা চুজ করব, তবেই তো শপিং করা হবে। তাই জন্য এই শাড়িটাকে আমি একটু গায়ে ফেলে আয়নায় দেখলাম কেমন লাগছে, আর ভাবলাম যে আরও কিছু ভালো দেখা যাক, আরও কিছু ট্রাই করা যাক। তারপর মাথা খারাপ করে আরও এটা ওটা সেটা দেখতে থাকলাম। মাঝখান থেকে কাকু আবার ওই শাড়িটা খুলে দেখালো, যে শাড়িটা দেখে আমি আবার কনফিউজ হয়ে গেলাম কোনটা নেব। কারণ ওইটার যে ফ্লাওয়ার মোটিভগুলো করা রয়েছিল ওগুলো দেখতে আরও দারুণ লাগছিল। আর এই শাড়িটার আমার কালারটা ভালো লাগছিল, কারণ আমি ভাবছিলাম যে মেহেন্দিতে পরবো তাই। দিয়ে কনফিউज़न है सॉल्यूशन का कुछ पता नहीं, দিয়ে একটা শাড়ি চুজ করলাম আর নিলাম। তো তোমরা গেস করো যে আমি কোন শাড়িটা নিলাম। এদিকটায় না ওয়াচ রাখা ছিল, টাইটেন রাগার ওয়াচ। আর দিদিকে জামাইবাবু বলছিল যে ওকে একটা ওয়াচ কিনে দেবে। তো সোনাই সোহাগা হয়ে গেল দিদির। আর ও বলল যে তাহলে এখান থেকেই কিনে নিই। তারপর জামাইবাবুকে ফোন করলো, জামাইবাবু বললো হ্যাঁ ঠিক আছে তুমি নিয়ে নাও। তারপর দোকানদার কিছু একটা সাজেশান করছে। কাপ দিয়েছে কাপ। আচ্ছা, আমরা এত কিছু শপিং করেছিলাম বলে ওখান থেকে আমাদেরকে একটা গিফট দেওয়া হলো। তো গিফটের মধ্যে একটা কফি মাগ ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম, দিয়ে ওটার আর ভিডিও নেওয়া হয়নি। দিয়ে আমরা চলে গেলাম কার্ডের দোকানে।
এবার কার্ডের দোকানের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা ছবি টবি তুলিনি। তবে এই কার্ডের দোকানটা সত্যি খুব ভালো। ওই বটতলা থেকে আরেকটু এইদিকে বড় বাজারের দিকে আসতে হয়। এই দোকানের প্রাইসটা ঠিকঠাক। আমি এর আগে অনেক কার্ড দোকানে ঘুরে নিয়েছি মিদনাপুরে, আর এই এত এত দাম বলছে। একমাত্র এই কার্ড দোকানটাই ঠিকঠাক প্রাইস বলছিল। তো এখান থেকে কার অর্ডার দেওয়া, তো এই দোকানে ওই 20, 21, 22 টাকার মধ্যে খুব ভালো ইউনিক ইউনিক কার্ড তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা বাড়ি চলে আসি। ওকে, আজকের মতন টাটা।